না আপনার মুখ পাশে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি এবং সহযোগিতা করি, এবং এই জিনিসটা খুব ভালো একটা উদ্যোগ। এবং দেশের এবং আমাদের যেমন রাস্তার সাইডে গাছ লাগালে রাস্তার সাইডে রাস্তা ভাঙছে না, এবং তাল গাছ সবাই ছায়া দেয়, বজ্রপাতের আপনার প্রোটেক্ট দেয়। হ্যাঁ, নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এই যে গাছগুলো লাগাইছে, আমরা মাঠে ঘাটে কর্ম করি, কাজ কাম করি, ঠিক আছে। আমরা এসে গাছের ছায় বসি। বিল খালে তো বড় বড় গাছ নেই, রাস্তার সাইডে ছোট ছোট গাছ আছে, তাল গাছ আছে, খেজুর গাছ আছে, তার সাইডে আমরা এসে বসি। তাহলে এগুলো সব থেকে কাছে ভালো। আর যদি একটা গাছ না থাকে তাহলে আমরা বাঁচবো কোন জায়গায়, থাকবো কোন জায়গায়, দাঁড়াবো কোন জায়গায়? তাহলে তো আমাকে বসে আবার বাড়ি চলে যেতে হবে। মাঠে ঘাটে কোনো কাজকামই করা যাবে না। সেই কাদায় আমরা চাই যে আল্লাহ সরকারের পিছনে দেখুক জিনিসটা। এই গাছগুলো নষ্ট করে ফেলতেছে অনেকে, এগুলোর দিকে সরকার খেয়াল করুক। কারো ভুল আলি পড়েছে, আসে কুদাল মেরে কাটে দিচ্ছে, কেউ পাতা কাটে দিচ্ছে। এইগুলো যেন সরকার দেখুক। এনার দেখা দেখি আমরা পাশাপাশি লাগাইছি আমিও 100 গাছ লাগাইছি। তা অনেকে মেরে ফেলাইছে, অনেক জায়গা আছে কিছু 100 মতন 100 লাগাইছি, আর 50 মতন আছে। তো আমরা যাতে এইসব রোপণ করতে পারি রাস্তার সাইডে, আমরা সেটা চেষ্টা করব। আর এই গাছ গোছালি আমরা দেখে রাখবো। তা আমাদের দাদা যে কাজ করে, ভালো কাজ করে, আমরা তার কাছ থেকে এগুলো শিখবো। আমি তখনের 2008 সালের প্রত্যেক বছর 50,000, 60,000, 20,000, 30,000 দর দোকানে আমার সামর্থ্য কুলোয় আমি লোকের কাছ থেকে বীজ কিনে কিনে বিভিন্ন রাস্তায় সরকারি রোডে আমি যে তাল গাছ লাগাই। এই পর্যন্ত 5টা জেলা মিলে 42টে সড়কে 2,88,000 তালের বীজ রয়েছি, আর 56,000 খেজুরের বীজ। এখনো আমি কার্যক্রম থামিনি। তাই আজ যে পৃথিবীর যে বিপর্যয় ঘটে যাচ্ছে, এই যে তাপমাত্রা বেড়ে গেছে, একমাত্র এই পৃথিবীর পরে দেখেন গাছে ছাড়া সবাই মিলে যদি আমরা এই গাছ লাগাই, গাছের রক্ষা করি, তা পৃথিবীর তাপমাত্রা একটু কমবে। আমরা বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে ধরেন 800 কোটি লোক আছি, যদি 10টা করে গাছ লাগাই, তার 10টা করে লাগালে 80 কোটি গাছ হয়। তা পৃথিবীর মনে হয় ভারসাম্য একটু উপকার আসতে পারে। আমি এই গাছ লাগাতে ভালো লাগে। এই 2 মাস, সেপ্টেম্বর অক্টোবর মাসে, অর্থাৎ ভাদ্র আশ্বিন মাস, 2 মাস আমি প্রত্যেক বছর আসলি এই তাল পাকে গেলি, এই তালের বীজ না লাগালে আমার মাথায় কাজ করে না। যে আমি যদি মানব জন্ম একবার কলাম, তো প্রকৃতি আর জীবের জন্য যদি একটু অন্তত আমার জীবনে যতদিন বাইসে থাকি, আমার যদি একটু সহযোগিতা, গভর্নমেন্ট সহযোগিতা পাতাম, তা আমি এই বাংলার মাটি কেন, সারা পৃথিবীতে যে দেশে হোক, আমি সুন্দরবন পর্যন্ত যদি আমার গভর্নমেন্ট সহযোগিতা থাকতো, আমার আশা ছিল যে আমি 10 লক্ষ গাছ লাগাই জন্য চলে যেতে পারি পৃথিবী সাইডে। তাহলে জীবের যদি কোনো একটু উপকার আসতে পারি। তাছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি নিজে গরিব মানুষ, একখান ছোটোখাটো 1 চালা টিনের ঘর আছে, আর একখান টালির ঘর, তার জেনারেশনে পানি পড়ে। আমি নিজে সই করার ক্ষমতা নেই, তবু গাছ আমার এত প্রিয় যে আমি এই গাছ জন্য জনম্বর এই গাছ লাগাই, অন্তত 10 লক্ষ গাছ লাগাই যাতে পারি। দেশ আমার কি দিল আমি এটা ভাবি না, আমি কি দেবো তাই ভাবি সবসময়। তাই আমি দেশের জন্য প্রত্যেক বছর নিজের সংসার টুকটাক করে চালায়। 2 মাস প্রত্যেক বছর 1-1.5 লক্ষ টাকা খরচ করে এই বীজ কিনে কিনে বিভিন্ন রাস্তায় গাছ লাগায় বেড়াই। আমি চাই যদি গভর্নমেন্ট কোনো সহযোগিতা করে, আমি যেন সুন্দরবনেও 2 লক্ষ গাছ লাগাই দিয়ে আসতে পারি। প্রতিবন্ধকতা বহুত লোক আমার মারতেও আসে, হ্যাঁ আমাকে ধানের ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে, বিভিন্ন লোক। তা আমি চাই সরকারি নদীর চর দিয়ে বা রেল লাইন দিয়ে গভর্নমেন্ট লেলান, যেটা গভর্নমেন্ট খাস খতিয়ানগুলো আমি গাছে ভরে দিতে চাই। আমার যদি সেই সহযোগিতা করেন, কারণ এই ধানের জমি, ফসলের জমির আলি লাগালি বিভিন্ন লোকে বাধায় যে কেন গাছ লাগাচ্ছ, আমাকে ফসলের ক্ষতি হবে। অথচ গভর্নমেন্ট রাস্তায় লাগাচ্ছি, তবু মানুষ গাছ অত্যাচার করে কাটিয়ে ফেলায় দেয়।
আমি এক এক রাস্তা 3-3 বার করে বীজ রুইছি, তো বহুত গাছ কাটি ফেলাই দে। যে অসাধু ব্যক্তিরা কিন্তু গাছ অনেকে ভালোবাসে না, মনে করে ছায়া পড়লে আমাদের ফসলের ক্ষতি হবে। তাই আমি ওই ওই ব্যক্তিগুলো নিয়ে কিছু বলতে গেলেই আমার তারা উল্টো মারতে আসে যে তোমার গাছ লাগাতে কয়েছে কিটা। আর এবছর ডিসি সাহেব আর পিয়ন সাহেব বলতেছে এই নদীর চর দিয়ে আর রেল লাইন যে লাগাচ্ছে বাবু, এবছর ওনারা সহযোগিতা করবে। তালের বীজ দিয়ে আর খেজুর বীজ দিয়ে 1 বছরে অন্তত 300 লিভার খরচ হবে, 5 লক্ষ বীজ লাগাতে হবে এই বছর টার্গেট রয়েছে। ওনারা আমার সহযোগিতা করবে, ডিসি সাহেব এবং আমার যশোরের ডিসি সাহেব আর আমাদের অভয়নগরের কিয়নো মহোদয় কেম নওশাদ সাহেব, এনারা বলে যে বাবু আমরা সর্বদিক থেকে আপনার সহযোগিতা করব, আপনার 5 লাখ বীজ জোগাড় করেন। আমি সেইভাবে এখন থেকে বীজ জোগাড় করতেছি, খেজুরি বীজ 3 লাখ আর 2 লাখ তালের বীজ। আমার এখন রিজার্ভ হয়ে গেছে, এগুলো রিজার্ভ না করলে বীজ পাবো কনে। করে দিচ্ছি, আপনি আমার এটা মেনশন করে দিন, তাহলেই হবে না। আমরা এই বছর টার্গেট করেছি আপনার 12 লক্ষ মতো খেজুর গাছ লাগাবো। তো সেখানে চিত্তরঞ্জন দাস সে দায়িত্ব নিচ্ছে আপনার 5 লক্ষ সে ম্যানেজ করে দিবে, আমরা তাকে ফিনান্সিয়াল সাপোর্টটা দিব। সেখানে তাকে কিছুটা অ্যাডভান্সও দিয়েছি। সে এর আগে আমাদের সাথে গত বছর প্রায় 30,000 তাল গাছ লাগাইছে। তাকে তখন আমরা কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, মোটিভেশন বা সাপোর্ট, এবং তাকে আমরা বৃক্ষরোপণ পদকও দিয়েছি একটা জেলা প্রশাসক স্যারের হাত দিয়ে। এই বছর আমরা লাগাবো তাকে নিয়ে, এই শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে নিয়ে তাকে এইবার ইনভলভ রেখে এই কাজগুলো করবো আমরা জুন মাসে। হ্যাঁ, লাগান লাগান, আপনি আপনার মতো লাগান, যেভাবে আপনি লাগান ওইভাবে লাগান। দেখেন, একটু হাতে ধরে রাখেন, এটা হাতে ধরে, হ্যাঁ হ্যাঁ, এবার এবার লাগান, এবার লাগান আস্তে করে। আর আছে? যাও হাতে দাও, না না, হ্যাঁ, এবার অল্প একটু ধরেন, হাতে নেন, আবার নেন, এখন এবার দেন, আস্তে আস্তে দেন। হ্যাঁ, ওকে। কই ওনার ওয়াইফ কোথায়? ভিতরে